আচার তো আমরা সবাই বানাতে পারি। একটু স্বাস্থ্যসম্মতভাবে আচার বানাইতে চাইলে এই রেসিপিটা দেখতে পারেন। সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন আর আস্ত শুকনো মরিচ। এখন দিয়ে দিব সাদা সরিষা বাটা। এখন একটু ভেজে নিলাম। এখানে আমি 250 গ্রাম রসুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। তো এখন ভেজে নিব। এখন তেঁতুলের কাঠটা দিয়ে দিব আর দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আমি চিনিটা দেই নেই, গুড়টাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, চিনিটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি রান্না করে নিব। এখন আমি দিয়ে দিলাম 4টা বোম্বাই মরিচ। আপনি চাইলে বোম্বাই মরিচটা না দিতেও পারেন, কিন্তু এখানে মরিচের কোনো ঝাল আসবে না। আর বেশি দিন ভালো থাকার জন্য দিয়ে দিলাম সাদা ভিনেগার। আর নামানোর আগে দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া। তো এখন 7-8 মিনিট রান্না করার পরে রসুনটা এরকম হয়ে সিদ্ধ হয়ে গেছে। বেশি রান্না করলে আবার রসুনটা গলে যাবে। এখন ঠান্ডা হওয়ার পর বয়মে ঢেলে দেখাইতেছি কীরকম হয়েছে। এই আচারটা খুবই মজা, বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন।